পরিবর্তনটা আমাদের আসলে চরমোনাই মাঠে আসার পরই আমাদের পরিবর্তনটা হয়েছে। আমার দাড়ি ছিল না, টুপিও ছিল না, এখন দাড়ি টুপি ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখানে আসলাম দাড়ি চাচা মানুষ, আসার পর এখানে বয়ান শোনার পর থেকে জীবনের মোড়টা পাল্টে গেল। তারপরে এখান থেকে আমি দাড়ি চাচা মানুষ জুব্বা কিনলাম, মেসওয়াক কিনলাম, তারপরে পাগড়ি কিনলাম। দাড়ি চাচা মানুষ পাগড়ি পরে বাড়ি যাওয়া, ওই দিন থেকে আর শার্ট গায়ে উঠে নাই। বাড়ি এলে আসতে দেবে না, মন বাজাই রাখা গেল না। যেখানে কখন এসে তৃপ্তি মিটামো, আল্লাহ তাআলা নিয়ে আসলো, তৃপ্তি পেলাম। সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই সময়টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু চরমোনাই মাঠে আমরা দেখছি কেউ জিকিরে ব্যস্ত, আলোচনার পরে কেউ ঘুমাচ্ছেন। এই বিষয়টা আপনি কোথা থেকে এসেছেন এবং এই মাঠে কত বৎসর থেকে আসছেন? আমি আসলে 5-6 বছর হলো আসি এখানে। আসলে আল্লাহর ওলির দরবারে এসে নিজের আমাদের আত্মশুদ্ধির জন্য আমরা আসি। আসলে জিকির আজকার করি, অনেক ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, তোমার ওলির দরবারে আসছি। এই আত্মশুদ্ধির জন্যই আসলে এই মাঠে আসা। এই যে ধরেন অনেকে তো পরিবারের সাথে এই সময়টা কাটাচ্ছেন, এই 3 দিনের জন্য আসা, এই টাকাটা কি চরমোনাই পীর সাহেবের এবং ইসলামী আন্দোলন থেকে দেয় নাকি নিজেরা? এটা আসলে আমাদের নিজ পকেট থেকে আমরা খরচা করি এবং আমরা খাওয়া দাওয়া করি। আমরা নিজ খরচে আবার বাসায় চলে যাই। অনেকে তো বলছে যে এই টাকাটা চাইলে তো আপনি অন্য কাজে ব্যয় করতে পারতেন, এখানে আইসার রাত জায়গা, তারপর টাকাটাও খরচ করলেন, ফায়দাটা কি? না, আমরা তো প্রথমেই তো বললাম যে আমরা আসলে আসি আমরা নিজেদের আত্মশুদ্ধির জন্য আমরা এই মাঠে আসি। আমরা যাতে আমরা দেশের বাড়ি যায় যেন আমরা আমল আখলাকের সাথে জড়িত সাথে থাকতে পারি। আপনি কি আলেম নাকি? না, আমি আসলে কোনো আলেম না। মানে এই পরিবর্তন কি চরমোনাই আসার পরে হয়েছে? এই পরিবর্তনটা আমাদের আসলে চরমোনাই মাঠে আসার পরই আমাদের পরিবর্তনটা হয়েছে। আমার দাড়ি ছিল না, টুপিও ছিল না, এখন দাড়ি টুপি ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ করি। না, আমি ওইভাবে আলেম না, আম মানুষ। তো আমি সর্বপ্রথম এখানে আমি বিজনেস করি, সেটা হচ্ছে অ্যালোভেরা শরবত বিক্রি করি। আগে আমি দাড়ি চাচতাম, সিগারেট খাইতাম, যার থেকে অ্যালোভেরা পাতা নিতাম, সে আবার চরমোনাই মোড়ে 2006 সালে, তার 3 বছর আগের থেকে আমাকে দাওয়াত করে আসার জন্য। তো আমি প্যান্ট শার্ট পরে আমি আমার বন্ধু সহ করে আমরা ওই ইয়েতে যাই, নাটোর ঔষধি গ্রামে অ্যালোভেরা আনতে যাই। তো উনি আমাদেরকে দাওয়াত করে। মরহুম পীর সাহেব হুজুর ফজলুল করিম যে রজ্ঞানে ইন্তিকাল করছে, আমি ফাল্গুন থেকে আসা শুরু করছি, ওনার দেখার নসিবে আমার হয় নাই। তারপরে এখানে আসলাম দাড়ি চাচা মানুষ, আসার পর মনে করেন যে এখানে বয়ান শোনার পর থেকে জীবনের মোড়টা পাল্টে গেল। জীবনটাই মনে হয় উল্টা পাল্টে গেল। তারপরে এখান থেকে আমি দাড়ি চাচা মানুষ জুব্বা কিনলাম, মেসওয়াক কিনলাম, তারপরে পাগড়ি কিনলাম, তসবি কিনলাম, টুপি কিনলাম। দাড়ি চাচা মানুষ পাগড়ি পরে বাড়ি যাওয়া কেমন দেখায়। তারপরে আলহামদুলিল্লাহ ওই দিন থেকে আর শার্ট গায়ে উঠে নাই। এখন তারপরে থেকে যে প্রতিবারই আসতেছি, বছরে 2 বারই আসি আমি। আসলে হয় কি, আসলে ব্যাটারি চার্জের মতো আর কি, চার্জ দিয়ে নিয়ে গেলে মানে ভালো ভাবে চলা যায় আর কি। আমার এই পরিবর্তনটা হচ্ছে চরমোনাই আসে। তা আমি আবার নতুন নতুন যারা বিড়ি সিগারেট খাইতো ওদেরকে দাওয়াত করে নিয়ে আসতাম। এখানেও আছে তারা, নতুন নতুন লোক নিয়ে আসি, এরাও এরকম দাঁড়িয়ে রাখতেছে, নামাজ দিয়েছে। এই যাবত আমার দাওয়াতে প্রায় 27-28 জনের মতন এরকম নামাজি হয়েছে আর কি। ওরা আগে কিছুই চিন্তা না, বুঝতো না। আপনি কি আলেম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনে করেন যে মিডিয়ার কাজ করি। আগে আমি ড্রাইভারি করতাম, মিডিয়ার ড্রাইভারি করতে হতে, তারপরে মিডিয়ার কাজ করি, ঘটকারি। তো যাই হোক, এখানে আসার পর যাকে আল্লাহ দিলে খুবই আমার পরিবর্তন আসছে, খুবই ভালো আর কি। মানে আসার তৃপ্তি পায়, যে আসার কথা শুনে আসবো না, বাড়ি এলে আসতে দেবে না, মন বাজাই রাখা গেল না। যেখানে কখন এসে তৃপ্তি মিটামো, আল্লাহ তাআলা নিয়ে আসলো, তৃপ্তি পেলাম। আমি বগুড়া জেলার চেনে আসছি। আমি আসলে একসময় দেশের খ্যাতনামা আলেম ওলামাদের সোহবতে ছিলাম। তো আমরা তো জানতাম পীর মানে ভণ্ডামি, ঢোল তবলা, গাজা মদ এসব হয়। আমার ওস্তাদ আলেম ছিল মাওলানা আহমদ সাদির রহমতুল্লাহ, উনি কেরানীগঞ্জের একটা মাহফিলে বলছিলেন যে এরকম চরমোনাই পীর সাহেবের সাহেবজাদা আসতেছে, মরহুম পীর সাহেব মারা যাওয়ার পরপরই। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে আসলে পীর আবার কেমন? পীর তো হলো গাঁজা খায় বা এরকম মুরিদদেরকে গাঁজা মদ বা বিভিন্ন খারাপি তালিম দেয়। তো এসে দেখলাম যে পীর সাহেব মসজিদে অবস্থান করতেছে বা এখানে ওয়াজ করতেছে, তার বয়ানে চোখে পানি আসতেছে। দেখলাম এই মাহফিলে কোনো অশ্লীলতা নাই, কোনো নারী বা কোনো খারাপ কাজ এখানে নাই, এবং এখানে মানুষ সবাই নামাজি, ওখানে স্টেজে নামাজ হইতেছে। তো ওখান থেকে আমার একটা আগ্রহ জাগলো যে আসলে চরমোনাই আসলে এটা ব্যতিক্রম একটা দরবার। বাংলাদেশের গতানৈতিক অনেক পীর আছে, চরমোনাই একটা ব্যতিক্রম একটা দরবার। এখানে মানুষ আসে গুনার বোঝা নিয়ে, এখানে গুণামুক্ত জীবন নিয়ে ফিরে যায়। মোট কথা এখানে আমিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য একটা দরবার এটা।